হাই, আমি সুচিস্মিতা। আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা জম্মু স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরে আমরা এই কাটরাতে চলে এসেছি। তো আজকে আমরা এই হোটেলে একদিন থাকবো। তো আজকে হচ্ছে আমাদের ডে 1, আমরা জম্মুর কাটরাতে আছি। কলকাতা থেকে জম্মুতে আসার ভিডিওটি আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। তো মেইনলি কাটরাতে একদিন স্টে করার কারণ হচ্ছে এখানে বৈষ্ণব দেবী মন্দির আছে, তো সেখানে আমরা যাব। বাই দ্য ওয়ে, 2 দিন পর ফ্রেশ হওয়ার যে কী শান্তি সেটা আমি হয়তো বলে এক্সপ্লেন করতে পারবো না। আমাদের সাথে সাথে বাড়ির বাকি মেম্বার্সরাও ফ্রেশ হয়ে নিচ্ছে, কারণ জম্মু থেকে কাটরাতে আসতে তো প্রায় 3-3.5 ঘন্টা টাইম লেগেছে। তো মিডিলে কিচ্ছু খাওয়া হয়নি, তো লিটারেলি পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। তো এখন বাজে প্রায় 5টা। তো এখন তো একদমই লাঞ্চ টাইম না, এখন স্ন্যাক্স টাইম। তো যাই হোক, ওই টাইমেই আমরা আজকে লাঞ্চটা সারবো। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে রুমের বাইরেটা, আমরা 2nd ফ্লোরে আছি, আর আমার জেঠিমারাও 2nd ফ্লোরেই আছে। তো সবাই পাশাপাশি রুম নিয়েছে। তো এখানে সবাই চলে গেলাম লাঞ্চের জন্য। তো ফিরে 5-10 মিনিট মতন রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার জন্য প্রত্যেকের একটা আধার কার্ড দেখিয়ে একটা আইডেন্টিটির দরকার। তো তবেই পাহাড়ে আমরা উঠতে পারবো। একদমই অল্প রাস্তা, আমরা যে হোটেলটায় স্টে করেছি সেখান থেকে হেঁটে মাত্র 10 মিনিট। ফটো তুলতে ফটো ফটো তুলতে ডকুমেন্টারির কাজ সেরে নেওয়ার পরে বেরিয়ে দেখলাম এখানে বেশ অনেক কটা দোকান ছিল, আর বিশাল এখান থেকেও নিজের জন্য সানগ্লাস নিয়ে নিচ্ছিল, কারণ ও যেটা বাড়ির থেকে এনেছিল সেটার গ্লাসটা ব্রেক হয়ে গেছে। তো আমরা হোটেলে ফিরে সবাই চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তো পেট একদমই ভরা, জাস্ট একটু আগেই আমরা সবাই খাওয়া দাওয়া সেরেছিলাম। অটোয় করে আমরা চলে গিয়েছিলাম বৈষ্ণব দেবীতে যাওয়ার জন্য, মানে যেখান থেকে পাহাড়ে আমরা হেঁটে উঠবো তার স্টার্টিং পয়েন্টের সামনে। जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता दी। जोर से बोलो जय माता दी, जोर से बोलो जय माता दी, फिर से बोलो जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता दी। এটা আমার ফার্স্ট টাইম যে আমি এরকমভাবে হেঁটে মায়ের দর্শনে যাচ্ছি। এখানে কাঠের স্টিক বিক্রি হচ্ছিল। এটা কোনো ম্যান্ডেটরি না যে মানে সবাইকে নিতে লাগবে, তবে আমার মতে বলে নিয়ে নেওয়াটা বেটার, কারণ এটা তো সমতল রাস্তা না, এটা পাহাড় কেটে বানানো প্রচণ্ড ঢালু রাস্তা। হাঁটবার জন্য নিলে এটা ইজি হচ্ছে। তারপর মাঝপথে আমরা একটা দোকান পেয়ে গেছিলাম, সেখান থেকে আমরা জয় মাতা দি নামের রিবন নিয়ে নিয়েছিলাম, প্লাস ওখানে জলের বোতল, বিস্কিট, স্ন্যাক্স এটা সেটা পাওয়া যাচ্ছিল। আর ওই যে পাহাড়ের গা দিয়ে যে একটা সিঙ্গেল লাইন চলে আসছে সেটা হচ্ছে এই মন্দিরে ওঠার রাস্তা। আর পাহাড়টা দেখুন দূর থেকে কি সুন্দর ঝলমল করছে, যেন মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থেকে শুধু পাহাড়টাই দেখে যাই। আর হ্যাঁ, এখানে কিন্তু আর একটা জিনিস খুব ভালো লাগছিল, যে এখানে আমরা যে হাঁটছিলাম এখানে কিন্তু জায়গায় জায়গায় মাইক দেওয়া ছিল, তার সঙ্গে ঠাকুরের গান চলছিল। হাঁটতে হাঁটতে তো অবস্থা খারাপ, সেটা আলাদা করে আর কিছু বলার নেই। তো যাই হোক, মায়ের কোনো কিছুই কিন্তু ভিডিওতে আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ ওখানে গেলে কিন্তু ফোন সব কিছুই জমা নিয়ে নিচ্ছিল। আর ওপর থেকে পাহাড়টা দেখেছেন একবার কেমন লাগছে দেখতে। আগের দিন রাতে 9টা থেকে হাঁটা স্টার্ট হয়েছে, মিডিলে এই আধা ঘন্টা মতন বসে আমরা টানা পরের দিন বেলা 12টা অবধি কন্টিনিউয়াসলি হেঁটে গেছি। মিডিলে আর সেই কারণে আর ভিডিও করতে পারিনি, করার অবস্থাতেই ছিলাম না। তো এখন বাজে প্রায় 12:30 মতন। এখন আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি জল খাবার। আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, মিডিলে একটা দিন রেস্ট নেব। তো পরের দিনটা আমরা কিভাবে কাটালাম, কোথায় গেলাম, সেটা নেক্সট ভিডিওতে আসছে। সবাইকে টাটা।